আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজও তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, কাঁচা আম দিয়ে চারা মাছের টক। তো দেখো বন্ধুরা, এই দেখো চারা মাছ দুটো নিয়ে এসেছি। আর এটা আমাদের সামনে পুকুর একজন কাদের মার ছিল, সেখানেই কিনে নিয়ে এসেছি এই দুটো রুই মাছ। আর এটা চারা রুই মাছ, আর একটা ছোট বাটা মাছ, এছাড়া পুঁটি মাছও রয়েছে। আর দেখো সব মাছগুলো আমি কেটে ফেলেছি সুন্দর করে। আর দেখো নুন হলদি মাখিয়ে রেখেছি। আর দেখো গরম কড়াতে তেল দিয়ে আমি এক এক করে সব মাছগুলো ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এক পাশ অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আমি সব মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর সব মাছগুলো আজকে রান্না করব না, শুধুমাত্র টকের চাকা মাছগুলোকে রান্না করব আর মুড়াটাকে রেখে দেব। তো আমি তাই মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি সব মাছ ভেজে নিয়েছি সুন্দর করে। এবার মাছগুলোকে আমি তুলেও নিয়েছি। এবার তোমাদের সাথে শেয়ার করি আম দিয়ে টক করবো। এই দেখো, এই আমটা একটা গোটা আম, আর পুরো আমটা দেইনি, আমটা ভীষণ টক, তাই অর্ধেকের বেশি দিয়েছি আর অল্প করে রেখে দিয়েছি। আর দেখো কাঁচা লঙ্কা এখানে রেখে দিয়েছি। আর দেখো এটা হচ্ছে সরষা, টকে মশলা হিসেবে সরষাটা আমি ব্যবহার করব। তো দেখো সরষাটা আমি বেটে নিয়েছি অলরেডি। এবার সরষাতে একটু জল দিয়ে দিলাম একটু বেশি করে। আর দেখো সরষাটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। সরষাটা ভালো করে গুলিয়ে নেওয়ার পর আমি এটাকে ছাঁকনিয়ে করে ছেঁকে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে গুলে গিয়েছে। এবার দেখো আমি ছাঁকনিয়ে করে ছেঁকে নিচ্ছি, কারণ সরষেটা অ্যাসিড হয়, তাই এরকমভাবে ছেঁকে নিলে অ্যাসিড হয় না। এভাবে ছেঁকে নিলে খুব ভালো। তো পড়ে গিয়েছে, আবার আমি এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ভালো করে ছেঁকে নিয়েছি এবার। আর এই যে খোলাটাকে আমি ফেলে দেবো, এটাই বিশেষ করে অ্যাসিড করে। আর দেখো জলটা বেশি অ্যাসিড করে না, তাই আমি এই সর্ষে খোলাটাকে আমি তুলে নিয়েছি আর এটাকে ফেলে দেব। এই দেখো বন্ধুরা এইভাবে। তো দেখো বন্ধুরা, এবার আমি গরম কড়াতে এক এক করে আমগুলো দিয়ে দিলাম, সব আমগুলো দেবার পর একটু ভালো করে তেলেতে নাড়াচাড়া করে নেব। একটু আমটাকে একটু ভেজে নেব ভালো করে প্রথমে। তো দেখো বন্ধুরা, অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সর্ষে বাটাটা, যেটা জল করে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। আর দেখো এই সর্ষে বাটাতে আমি একটু অল্প করে হলদি দিয়ে দিলাম, হলদি গুঁড়ো দিয়ে এটা ভালো করে আমটার উপরে আর তেলের উপরে দিয়ে দেব। দেখো বন্ধুরা, দিয়ে দিলাম, এভাবে একটু গুলিয়ে দিয়ে দেব। দেখো কালারটা অনেকটা চলে এসেছে। এবার আমি সরষাটাকে আমটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, এভাবে নাড়াচাড়া করে। আর দেখো কালারটা কুইক চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে একটুক্ষণ নাড়াচাড়া করব আমটাকে সর্ষে বাটার সঙ্গে, এতে সর্ষে বাটাটা তেলের সঙ্গে ভালো করে ভাজা হয়ে যায়। আর দেখো কাঁচা লঙ্কাটা আমি এই সময় দিয়ে দিলাম, প্রথমে কাঁচা লঙ্কাটা দিইনি, কারণ টকে কাঁচা লঙ্কা শুধুমাত্র সেদ্ধটাই ভালো লাগে, তাই কাঁচা লঙ্কাটা আমি একটু দেরি করে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এবার মশলাটা ভালো করে আমার সঙ্গে মিশে গিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, নুনটা আমি কিন্তু সর্ষে বাটাতেই দিয়ে দিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করিনি। তোমরা পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে অবশ্যই। আর টকে একটু বেশি করে নুন দেবে, কারণ টকে একটু বেশি করে নুনটা লাগে। তো দেখো বন্ধুরা, জলটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি জলটা একটু বেশি করে দেব, কারণ এখানে আমি পাতলা টক করব আম দিয়ে, তাই একটু জল বেশি করে দিয়েছি। এবার জলটা দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে জলটা মিশিয়ে নেব, একটু ভালো করে নেড়ে চেড়ে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে টকটাকে ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, টকটা ফুটে গিয়েছে, আর দেখো কালারটা খুব সুন্দরও হয়েছে। এবার আমি মাছটাকে দিয়ে দিলাম। আর দেখো শুধু চ্যাকা মাছ, লেজা মাছ, এছাড়া বাটা মাছটা দিয়ে দিচ্ছি, মুড়া আমি দেইনি, কারণ এগুলোই আমাদের হয়ে যাবে মোটামুটি। তো দেখো বন্ধুরা, অলরেডি আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, আর এমনকি মাছটাকে একটু ফুটিয়ে নেব। আর দেখো আমগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার যারা বেশি একটু টক খায় তারা আমগুলোকে গলিয়ে দিতে পারে এরকম করে। এবার দেখো বন্ধুরা, মাছগুলো অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। এবার তুলে নিলেই কিন্তু হবে না, আরও একটা উপকরণ বাকি রয়েছে। তো দেখো বন্ধুরা, তুলে নিয়েছি। আর দেখো কাঁচা সর্ষের তেল আমি এখানে একটু ব্যবহার করেছি রান্না তুলে নেবার পর।
টক হবার পর এরকম কাঁচা সর্ষের তেল দিলে তার যে সেন্ট উঠে, এমনকি খেতেও ভীষণ ভীষণ টেস্টি হয়। তাই এভাবে একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়েছি রান্নার পরে। তো দেখো বন্ধুরা, কালারটাও খুব সুন্দর হয়েছে। এভাবেই আমি চারা মাছের টকটা করে ফেললাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থেকো। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ভ্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ভ্লগে। ধন্যবাদ।